তোমার স্ক্রিন দেখা স্যার যাচ্ছে অভিজিৎ? আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে স্যার। ওকে, বলছি তোমরা তোমরা ইয়ে দেখতে পাচ্ছ, মানে পিডিএফ এ তাহলে লেখা আছে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এখন তাহলে আমি এরকম করে কন্টিনিউ পড়াচ্ছি। করো। ওকে ওকে স্যার, ওকে। দেখো আমরা এরকম করে পড়াচ্ছি, এরকম মানে পিডিএফ শেয়ার করে পড়াচ্ছি। এবার এখান থেকে যা তুমি মানে এই ব্যাপারটা বুঝে নিও, কনসেপ্টটা ক্লিয়ার করে নিও। তারপরে তোমাদের কাছে যার যেরকম কাছে যেরকম বই আছে সেই অনুযায়ী তোমরা বইটা পড়বে ভালো করে, ঠিক আছে? টেক্সট বই ভালো করে পড়বে কিন্তু। আর তার মধ্যে যদি কোনো সমস্যা হয় তারপরেও আমার 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 মানে কন্ট্যাক্ট করবে আর কি তখন। ওকে, তাহলে স্যার আমরা আপনি কি ওকে স্যার। আমাদের ফার্স্ট গ্রুপে আছেন? না, আমি আমি মনে হয় নেই, আমি মনে হয় তোমাদের গ্রুপটাতে নেই মনে হয়, এখন পর্যন্ত স্যার জয়েন তাহলে স্যার করেনি কিভাবে মনে হয়। কন্ট্যাক্ট করবো স্যার? আর তাহলে তুমি আমার নাম্বার নিয়ে নাও, হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নাও সবাই। স্যার আপনার 7 হোয়াটসঅ্যাপ 7 নাম্বারটা এখন আপনি পড়িয়ে দিন, আপনি শেষে স্যার ওই চ্যাট বক্সে দিয়ে দেবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তাহলে সবাই পেয়ে যাবে। ঠিক আছে, ভালোই, তাই 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 করবো তাহলে। তাহলে তোমরা তাহলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? তাহলে কালকে আমরা তাহলে পড়েছিলাম নিউটন ফার্স্ট ল পড়েছিলাম, নিউটন সেকেন্ড ল পড়েছিলাম, নিউটন সেকেন্ড ল এর স্টেটমেন্ট পড়েছিলাম। সেখান থেকে আমরা একটা ডেরিভেটিভ করে দেখাচ্ছিলাম যে এফ ইজিক্যাল টু এম এ হলো একটা স্পেশাল কেস অফ নিউটন সেকেন্ড ল, রাইট? এবার অনেকেই বলেছিলে যে তোমরা ডেরিভেটিভ জানো না, অনেকেই বলেছিলে। তো তাদের জন্য আমরা ওই নিউটন সেকেন্ড লটার একটা মানে সিম্পলিফিকেশন একটা জিনিস করছি আর কি, মানে বলছি। তো সেটা তোমরা দেখতে পাবে পিডিএফটাতে। বলছি যে কনসিডার এ বডি, একটা তুমি বডি কনসিডার করবে, একটা একটা বস্তু ভাবো যার মাস এম। তাহলে কনসিডার এ বডি যার মাস এম ইজ মুভিং উইথ ভেলোসিটি ইউ। সে ইউ ভেলোসিটিতে মুভ করছিল, এমন সময় তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, কনস্ট্যান্ট ফোর্স। মাথায় রাখতে হবে কনস্ট্যান্ট ফোর্স। যদি কনস্ট্যান্ট না হয় তাহলে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হবে না, অ্যাক্সেলারেশন ও চেঞ্জেস হবে আর কি, মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে। তাই জন্য কনস্ট্যান্ট ফোর্স কথাটা মাথায় রাখতে হবে। কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করা হলো টি সময় ধরে, ওকে। তারপর সেই টি সময়ের পর বস্তুটার ভেলোসিটি হলো ভি। তাহলে আমরা কালকে যে পড়েছিলাম মোমেন্টামের ডেফিনেশন, সেই অনুযায়ী আমরা আমরা বলতে পারবো যে ইনিশিয়াল মোমেন্টাম তাহলে কি হবে? এম ইন্টু ইউ। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। অ্যান্ড ফাইনাল মোমেন্টাম কি হবে? এম ইন্টু ভি। এবার এবার যদি ফাইনাল মোমেন্টাম এম ইন্টু ভি আর ইনিশিয়াল মোমেন্টাম এম ইন্টু ইউ হয়, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে? ফাইনাল m into মোমেন্টাম থেকে ইনিশিয়াল তাই না? মোমেন্টাম ডিফারেন্স। ওকে, তাহলে এম ভি মাইনাস এম ইউ। তো তোমরা সবাই পাঁচশো দেখতে পিডিএফটাতে যে লেখা আছে, মানে এগুলো মানে যে সমীকরণগুলো লেখা আছে যেগুলো, ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা চেঞ্জ ইন মোমেন্টাম পেয়ে গেলাম এম ভি মাইনাস এম ইউ, ওকে। আর এখানে চেঞ্জ ইন টাইম, মানে যে টাইম ধরে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাই হচ্ছে এখানটায় টাইম। যতক্ষণ ধরে ফোর্সটা অ্যাপ্লাই হবে, যতক্ষণ ধরে অ্যাক্সিলারেশন থাকবে বডিটার মধ্যে, সেই টাইমটা এখানে নিতে হবে, মানে মোমেন্টাম চেঞ্জের জন্য, ওকে। তাহলে আমাদের যে সেকেন্ড ল ছিল, সেকেন্ড লটার স্টেটমেন্টটা যদি তোমরা আবার ভালো করে মনে করার চেষ্টা করো, সেখানে ছিল যে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রেট অফ চেঞ্জ বলতে বোঝায় মোমেন্টামের চেঞ্জ বাই চেঞ্জ ইন টাইম। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো এফ ইজিক্যাল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এবার এম যদি তুমি কমন নাও, পরের লাইনটাতে আছে এম যদি কমন নাও, তাহলে তুমি ব্র্যাকেটের মধ্যে পাবে ভি মাইনাস ইউ। ক্লিয়ার? বাই টি পাবে, ভি মাইনাস ইউ বাই টি, ওকে। ইয়েস স্যার। এবার অ্যাক্সেলারেশনের যে ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারি অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ভেলোসিটি, মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। সো ভেলোসিটির ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম করলে তোমরা পেয়ে যাবে অ্যাক্সেলারেশন। তাহলে we can write f as m into a। তাহলে আমরা যেটা কালকে করেছিলাম
যে মা কনস্ট্যান্ট থাকলে মানে তারা অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই এইটা সবাই পাচ্ছ বুঝতে, এ ফিজিক্যাল কি করে হলো? Yes, sir. ওকে, এখানেও বলতে হবে যে আমরা ধরে নিয়েছি যে মাস মানে এই যে বডিটার যে মাস আছে সেই মাসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি। তো থ্রু আউট মোশন বডিটার মাস মোশনের মানে জন্য কোনো রকম চেঞ্জ হয়নি, ঠিক আছে? না হলে কি এটা কিছু স্পেশাল কেস, কারণ কারণ তুমি দেখবে আমাদের সেকেন্ড লটের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে তোমার একটা টার্ম আছে মোমেন্টাম, আর মোমেন্টাম ডিপেন্ড করে মাসের উপর এবং ভেলোসিটি। Momentum depend upon mass as well as velocity. So momentum can change due to change in mass and as well as change in velocity. তো সেকেন্ড লতে কিন্তু বলা হয়নি যে মানে মাসটা কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট মোশন, সেখানে বলেছে যে মোমেন্টাম চেঞ্জের জন্য। সেই জন্য আমাদের আমরা মানে একটু হায়ার লেভেলে যখন স্টাডি করবো সেখানে কি করতে হবে যে মাসটাকে ভেরিয়েবল করতে হবে, যদি সেটা মাসটা ভেরিয়েবল হয়। তো ক্লিয়ার? ওকে, মানে মানে ব্যাপারটা যদি রিলেটিভ মোশন যদি হয়, মানে পার্টিকেল মানে হায়ার ভেলোসিটিতে মুভ করে রিলেটিভ, তখন আমাদের কেস রিলেটিভ মোশন চলে আসবে, মানে যেটা আইনস্টাইন থিওরি, যখন আইনস্টাইন থিওরিতে চলে যাবে তখন হচ্ছে আমাদের মাসটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না। এবার বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আমাদের একটা স্পেশাল কেস যেটা এ ফিজিক্যাল টু এম এ আমরা লিখতে পারি। ওকে, তাহলে এইভাবে আমরা সেকেন্ড ল থেকে ফোর্সকে কি করে মেজার করা হয়, ফোর্সকে কি করে পরিমাপ করা যায় তার একটা এক্সপ্রেশন পেলাম। কি পেলাম? এ ফিজিক্যাল টু এম ইন্টু এ। তাহলে সেখান থেকে তোমরা বলতে পারবে যে এফ এর ডাইমেনশন কি হবে? এফ এর ডাইমেনশন হবে মাসের ডাইমেনশন, হ্যাঁ মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো মাসের ডাইমেনশন হচ্ছে m আর অ্যাক্সিলারেশন ডাইমেনশন কি হবে? mlt ইনভার্স 2 হবে। ওকে, আর কি হবে? ইউনিট হবে কেজি সেকেন্ড স্কয়ার নিউটন। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে নিউটন বলা হয়, 1 নিউটন বলা হয়, রাইট? এটা হচ্ছে এসআই সিস্টেমের ইউনিট। আর যদি তুমি সিজিএস সিস্টেমের ইউনিট দেখো তাহলে হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। মানে ফিজিক্যাল কোয়ান্টিটির কিন্তু ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন তোমরা কোনো ম্যাথে মানে নিউমেরিক্যাল প্রবলেম করবে, when you do some numerical problem you have to মানে you have to মানে তোমাকে খুবই সচেতন থাকতে হবে এ নিয়ে আর কি, মানে যে ইউনিটটা নিয়ে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলছি এখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, যেটা সেটা এই যতক্ষণ ধরে ফোর্স ইজ, যতক্ষণ তুমি ফোর্স রিমুভ করছো না, তখন যতক্ষণ ধরে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাক্সেলারেশন থাকবে। যদি ফোর্স অ্যাপ্লাই না করা হয়, ফোর্সকে যদি অ্যাপ্লাই করা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু অ্যাক্সেলারেশন থাকবে না, পার্টিকেল ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করবে। ব্যাপারটা কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট মাথায় রাখবে। কোনো অঙ্কে অঙ্কের ডেসক্রিপশনে কোনো সময় বলা থাকবে যে ফোর্সটা 5 সেকেন্ড ধরে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে 5 সেকেন্ড পরে বডিটার যে ভেলোসিটি হবে বডিটা সেই ভেলোসিটিতেই কন্টিনিউ করবে, তারা ভেলোসিটি চেঞ্জ হবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা এই যে সেকেন্ড এই পর্যন্ত বুঝতে পারলে, মানে আমাদের সেকেন্ড লটার যে এক্সটেনশন আমরা পড়ালাম আজকে সেকেন্ড লট, বাকি অংশটা বুঝতে পারলে পর্যন্ত সবাই? Yes, sir. হ্যালো, ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমাদের নেক্সট হচ্ছে সেকেন্ড ল থেকে আমাদের নিউটনের ফার্স্ট ল কি করে যাওয়া যেতে পারে, মানে সেকেন্ড ল থেকে আমাদের নিউটনের ফার্স্ট ল আমরা কি করে প্রুভ করতে পারি। ঠিক আছে, সেটা করতে গেলে আমাদেরকে সেকেন্ড ল থেকে আমরা কি পেয়েছি সেটা আগে লিখতে হবে। সেকেন্ড ল থেকে আমরা কি পেয়েছি? এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, রাইট? তাহলে এ কে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। এবার যদি আমরা এফ ইজিক্যাল টু 0 পুট করি তাহলে আমরা দেখতে পাবো যে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইজিক্যাল টু 0। ওকে, then we get v minus u is equal to 0 and
দিস কনক্লুড ভি ইজ ইকুয়াল টু ইউ। তো ভি ইজ ইকুয়াল টু ইউ মানে এটা কি বলতো, যদি কোনো বডির ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ইনিশিয়াল ভেলোসিটি যাই থাকবে তার ফাইনাল ভেলোসিটিও তাই হবে, রাইট? যদি কোনো পার্টিকেল ইনিশিয়ালি কোনো একটা ভেলোসিটিতে মুভ করে, সে ফাইনালিও ও সেই একই ভেলোসিটিতে মুভ করবে, রাইট? তাহলে দ্যাট মিনস তাহলে এটা থেকে কি বোঝা যাচ্ছে যে পার্টিকেলটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করবে। আর যদি পার্টিকেলটা রেস্টে থাকতো তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি কত হতো, 0 হতো, তাহলে তার ফাইনাল ভেলোসিটি হতো কত, 0। তাহলে সেখান থেকে বলতে হবে যে যদি পার্টিকেলের রেস্টে থাকে তাহলে তার সে রেস্টেই থাকবে। কিন্তু এখানে একটা কন্ডিশন কি, যদি আমরা এফটাকে 0 বসাই, তাই না? এখানে কন্ডিশন, তাহলে এই সেকেন্ড ল থেকে এই জন্য আমরা ফার্স্ট ল যেতে পারি যদি আমরা এফ ইজ ইকুয়াল টু 0 করি। যেটা ফার্স্টে বলেছিল যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না হয় বা ফোর্স যদি অ্যাপ্লাই হচ্ছে তার যদি টোটাল ভেক্টর সামেশনটা যদি 0 হয়, তাহলে বডিটা যদি রেস্টে থাকে রেস্টেই থাকবে, যদি বডি মোশনে থাকে তাহলে সেটা মোশনে থাকবে। এবার বুঝতে পারলে? ইয়েস স্যার। ক্লিয়ার পর্যন্ত? ওকে। Yes, sir. তাহলে এরপরে আমরা একটা অঙ্ক দেখবো, যেটা আমরা সেকেন্ড মানে সেকেন্ড ল মোশনটার অঙ্ক করছি, যাতে আমরা বুঝতে পারবো সেকেন্ড ল মোশনটা কিভাবে ইউজ হয়। ওকে, তাহলে অঙ্কটা পড়ে নাও। অঙ্কটা হচ্ছে এরকমই, মানে ম্যাথসটা নিউমেরিক্যালটা এরকমই আছে যে ইফ 100 dyne force is applied to a body by 5 seconds, then what will be the final velocity of that body if body as at rest? যদি কোন একটা বডি সেই বডিটিকে যদি আমরা 100 ডাইন ফোর্স অ্যাপ্লাই করেছি বডির উপরে 5 সেকেন্ড সময় ধরে, তাহলে তার ফাইনাল ভেলোসিটি কত হবে? দেওয়া আছে মাস অফ দ্য বডি ইজ ইকুয়াল টু 25 গ্রাম। ঠিক আছে, তাহলে এইরকম অঙ্ক করতে গেলে তোমাকে যেটা যেটা আমাদেরকে মানে যেটা করতে হবে সেটা কি করতে হবে না, যা যা দেওয়া আছে অঙ্কের ইনফরমেশন সেগুলোকে আগে ভালো করে নোট ডাউন করে নিতে হবে। ক্লিয়ার? যেমন কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে ফোর্স মান দেওয়া আছে, এ ফিজিক্যাল দেওয়া আছে 100 ডাইন, ওকে, অ্যান্ড টাইম দেওয়া আছে 5 সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি ইউ দেওয়া আছে 0, কারণ কি বলা হয়েছিল যে পার্টিকেলটা কিসে আছে, অ্যাট রেস্টে আছে। ক্লিয়ার? আর এম দেওয়া আছে 25 Yes, গ্রাম, sir. অ্যান্ড আমাদের তাহলে বের করতে হবে ফাইনাল ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কত হবে। ওকে, আচ্ছা, অঙ্ক করার সময় তোমাকে আগে বলেছিলাম শুরুতে যে অঙ্ক করার সময় তোমাকে সবসময় মাথায় রাখতে হবে কি ইউনিটটা তুমি কিসে নিচ্ছ, কোন ইউনিটে নিচ্ছ। ওকে, কারণ সবগুলো যদি সিজিএস ইউনিটে থাকে তা তোমাদেরকে সবাইকে সিজিএস ইউনিটে সবগুলোকে কনভার্ট করে নিতে হবে। যদি সবগুলো এসএ ইউনিটে থাকে তাহলে তোমাকে সবাইকে সব 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 মানে কোয়ান্টিটিকে এসএ ইউনিটে কনভার্ট করে নিতে হবে। তাহলে এখান থেকে দেখে বলো যে এগুলো কি কোনো কিছু কনভার্ট করা দরকার আছে নাকি যা আছে ঠিক ঠিক আছে? না স্যার, কনভার্ট করতে হবে না। ম্যাম করতে হবে না? স্যার কনভার্ট করতে হবে না। ওকে, তাহলে আমাদের যে ফর্মুলা আছে যে ফর্মুলাটা দেখো। এবারে প্রথমে সব কি কি কোয়ান্টিটি দেওয়া আছে কোশ্চেন থেকে আমরা দেখে নিলাম, তারপরে আমরা ফর্মুলাতে ইউজ করার চেষ্টা করব। ফর্মুলা কি ছিল আমাদের ফার্স্ট সেকেন্ড ওতে কি জানি, F is equal to a v minus u by t। এবার এই ফর্মুলা অনুযায়ী যেখানে মানে কোশ্চেন থেকে সেগুলো বসাবো। এম এর মান বসাবো 25, ভি এর মানটা আমরা জানি না, ভিটা বের করতে হবে। ইউর মান বসাবো 0, টির মান বসাবো 5 সেকেন্ড মানে 5 বসাবো, আর এফ এর মান বসাবো 100 বসিয়ে দিয়েছি। তারপরে ক্যালকুলেশনে তোমরা জানো 5/25 তো 5 ভি ইকুয়াল টু 100 হচ্ছে, ভি ইকুয়াল টু হবে কত 20। তাহলে শুধু ভি ইকুয়াল 20 বললে কি ঠিক হবে না, বলতে হবে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এরকম করে তুমি প্রথমে কোনো একটা ইকুয়েশন কোনো কোশ্চেন সলভ করবে, যে অ্যান্সারটা বেরোবে তার করসপন্ডিং ইউনিট কি হবে সেটা ভেবে চিনতে বসাবে। ওকে বন্ধু, ক্লিয়ার? Yes, sir. যদি এরকমই নিউমেরিক্যাল পরে করতে হয় তাহলে তোমরা করতে পারবে আশা করি। Yes, sir. ওকে ফাইন। এরপর আমরা চলে যাচ্ছি নিউটনের
থার্ড ল মোশনে। ওকে, সেই মোশনে হচ্ছে সেই মোশনের আমরা অনেকেই জানি যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মানে বাংলায় বলে যেটা হয়, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এইটা নিয়ে আমরা অনেকেই মানে কি অনেক রকমের থাকে, যদি আমাকে আমাকে কেউ মারে, মানে আমি যদি কাউকে মারি তাহলে সে আমাকে ঘুরে মারবে, তাহলে এটা হচ্ছে অ্যাকশন আর রিয়াকশন বোঝায়। তোমাদের কাছে কি মনে হয় যে অ্যাকশন আর রিয়াকশন বলতে কি বোঝায়? কোনো একটা ওয়ার্ক ডান নাকি কি 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 বোঝায়? তোমাদের কি মনে হয়? হোয়াট ইজ মিন বাই অ্যাকশন? বলো দেখি, কেউ বলতে পারে? স্যার অ্যাকশন ইজ, এটা তো একটা ওয়ার্ক ডানই তো, মানে মানে ওয়ার্কই তো হচ্ছে, মানে আপনি কোনো কাজ করছেন তো সেটা ওয়ার্কই তো হচ্ছে। আর রিয়াকশনটাও তো, ওটাও একটা ওয়ার্ক, ওটা রিভার্স টু অ্যাকশন আর কি। অপোজিট অপোজিট রিয়াকশন হচ্ছে, মানে অপোজিট কাজ করা হচ্ছে। হ্যাঁ, সেটা যখন বললে সেটা ঠিক, কিন্তু ব্যাপারটা দেখো, যখন আমরা ওয়ার্ক ডান বলছি, ওয়ার্ক ডান এটা কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। যদি তুমি বলো এটা এইটা অনুযায়ী আমি ধরে নিচ্ছি, তুমি যদি তোমার কথাটা ঠিক হয় তাহলে দেখতে হবে ওয়ার্ক ডানটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে তার কোনো রকমের অপোজিট ডিরেকশন কিন্তু হবে না, ডিরেকশন থাকবে না। বুঝতে পারলে? যখন তুমি ওয়ার্ক ডান বলবে, ওয়ার্ক ডান পজিটিভ নেগেটিভ হয়, তার মানে কিন্তু এই নয় যে ওয়ার্ক ডানটার কি ডিরেকশন। বুঝতে পারলে? তো এখানে অ্যাকশন বলতে কিন্তু ওয়ার্ক ডান নয়, এখানে অ্যাকশন বলতে বোঝা যাচ্ছে ফোর্স কি। তাহলে ফোর্স স্যার। হ্যাঁ, অ্যাকশন রিয়াকশন একটা হচ্ছে ফোর্স। এবার তুমি যদি ভালো ভালো বেসিক্যালি বলতে যদি বলা যায় তাহলে এটা হচ্ছে পেয়ার অফ ফোর্স, মানে যেখানে অ্যাকশন থাকবে তার রিয়াকশনও থাকবে। বুঝতে পারলে? এবার আমি আমি একটা হচ্ছে ছবি আছে, দেখো, একটা টেবিলের উপর যদি বই রাখা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি রেস্টে থাকে। রেস্টে থাকি আমরা ফার্স্ট লো থেকে কি জানি, যদি কোনো রেস্টে তার উপর যে ফোর্সটা আমাদের মানে অ্যাপ্লাই হচ্ছে, টোটাল ফোর্সটা কি হবে? 0 হবে। তাহলে এখানে ফোর্স অ্যাপ্লাই কি কি হচ্ছে? নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে mg, যেটা ডিউ টু গ্র্যাভিটি, ওই বস্তুটার ওজন বা ওয়েট অফ দ্য বডি। অ্যান্ড নর্মাল রিয়াকশন, যেটা ওই টেবিল থেকে উপরের দিকে কাজ করছে, সেটা হচ্ছে এন দ্বারা তাকে ডিনোট করা হচ্ছে। তাহলে যখন বডিটা রেস্টে আছে তাহলে আমরা কি বলতে পারি? এন ইজ ইকুয়াল টু mg। ক্লিয়ার? তাহলে এন উপরের দিকে কাজ করছে, mg নিচের দিকে কাজ করছে। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি যে এখানে এন আর mg সমান এবং দুটো উল্টো দিকে মানে অপোজিট ডিরেকশনে কাজ করছে? তাহলে কি এখানে এন আর mg কি অ্যাকশন রিয়াকশন আমরা বলতে পারি? তোমাদের কি মনে হয় এন আর mg কি আমরা কি অ্যাকশন রিয়াকশন বলতে পারি? ইয়েস স্যার, এখানে এন বলটা প্রয়োগ করছে সেই টেবিলটা, আর এমজি বলটা প্রয়োগ করছে এখানে সে বুকটা নিচের দিকে। ওকে, তাহলে তুমি বললে তোমার নাম কি? স্যার সোহাগ দাস। তুমি বললে যে এটা অ্যাকশন রিয়াকশন হবে, তাই তো? কিন্তু আমরা আমরা এই অ্যাকশন রিয়াকশন মানে অ্যাকচুয়ালি একটা অ্যাকশন রিয়াকশন হবে কিনা এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য আমাদেরকে এই থার্ড ল মোশনের কয়েকটা জিনিস জানতে হবে। সাম পয়েন্ট আমরা জেনে নিই, তারপরে তুমি বলবে, তুমি বলার চেষ্টা করবে যে এটা অ্যাকশন রিয়াকশন হবে কি হবে না। সেই পয়েন্টগুলো আমরা যাই তাহলে। ওকে, সেই পয়েন্টগুলো এরকম, তো যেটা লেখা আছে যে আমরা এই পারবো কিনা, এইগুলো মানে পিডিএফে লেখা আছে। তো যদি আমরা এই কোশ্চেনটাকে বুঝতে গেলে আমাদের কয়েকটা পয়েন্ট জানতে। ফার্স্ট পয়েন্ট বলছে যে অ্যাকশন রিয়াকশন অ্যাক্টস অন ডিফারেন্ট বডি, মানে অ্যাকশন রিয়াকশন দুটো আলাদা বডির উপরে কাজ করে। ঠিক আছে? দুটো কোনো অ্যাকশন রিয়াকশন কোনোদিন একটা বডির উপরে কাজ করতে পারে না। সেজন্য অ্যাকশন রিয়াকশন দ্বারা কোনোদিন একটা বডিকে ইউনিফর্ম মানে ইকুইলিব্রিয়ামে রাখা সম্ভব না। মানে একটা বডিকে ইকুইলিব্রিয়ামে রাখতে হলে কি হতে হবে? তার উপরেই একটা ফোর্স দিতে হবে এবং তার উল্টো দিকে একটা ফোর্স থাকতে হবে, মানে অপোজিট, মানে টোটাল ফোর্স 0 হতে হবে। অপোজিট ফোর্সটা একটা বডির উপরেই অ্যাক্ট করতে পারে, কিন্তু অ্যাকশন কিন্তু ডিফারেন্ট বডির উপরে অ্যাক্ট করে। এটা হচ্ছে ফার্স্ট মানে পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাকশন রিয়াকশনে যে পেয়ার সৃষ্টি হয়, যে পেয়ার ক্রিয়েট হয়, সেই পেয়ারগুলো সেম নেচার অফ ফোর্স হতে হবে। মানে যদি কোনো একটার ফোর্স যদি গ্র্যাভিটেশনাল হয়, সে যদি অ্যাকশন ফোর্স হয়, তার রিয়াকশন ফোর্সটাও কিন্তু কি হতে হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স হতে হবে।
যদি কোনো একটা ফোর্স যদি অ্যাকশন ফোর্স যদি তার হচ্ছে নর্মাল রিয়াকশন হয়, তার যে রিয়াকশন ফোর্সটাও কি হতে হবে, নর্মাল রিয়াকশনই হতে হবে। তাহলে বুঝতে পারলে, যদি কোনো ফোর্স যদি অ্যাকশন হয় তাহলে সেই ফোর্সটা যদি মানে মানে তড়িৎ মানে তড়িৎ শক্তি হয়, মানে মানে তড়িতের যে বল যেটা হয়, মানে যাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয়, তাহলে তার রিয়াকশনটাও হতে হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে। আর 3 নম্বর পয়েন্টটা মনে রাখবে যে অ্যাকশন রিয়াকশন কোনো কজ এফেক্ট নয়, যে অ্যাকশন থাকলেই রিয়াকশন হবে এরকম কোনো ব্যাপার নয়। যেখানেই অ্যাকশন থাকবে তার সঙ্গে তার সেখানেই রিয়াকশনও থাকবে, একসঙ্গেই থাকবে, মানে এরকম কোনো এইটা হয় বলে ওইটা থাকবে এরকম কিন্তু ব্যাপার না। তাহলে এই তিনটে যদি কারোর বুঝতে 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 সমস্যা হচ্ছে তিনটে পয়েন্ট, তাহলে আবার বলো, আমি আবার বলছি, বল কোনো তিনটে পয়েন্ট কোনো বুঝতে সমস্যা আছে কি, যে অ্যাকশন রিয়াকশন রিলেটেড, অ্যাকশন রিয়াকশন অ্যাকচুয়ালি কি জিনিসটা, এই তিনটে পয়েন্ট থেকে সব বুঝতে পারছো অ্যাকশন রিয়াকশন কি? হ্যালো, ইয়েস স্যার। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তাহলে যে বলেছিলে তুমি, সোহাগ সোহাগ বলেছিলে যে তুমি এটা বলেছিলে এন আর এমজি অ্যাকশন রিয়াকশন, তাহলে বলো এন আর এমজি কি অ্যাকশন রিয়াকশন ফোর্স হবে? তুমি যে কোশ্চেনটা হ্যাঁ বলেছিলে সেটা কি এখন এত পয়েন্ট পড়ার পরে কি মনে হচ্ছে, হ্যাঁ হবে নাকি না হবে? স্যার হ্যাঁই হবে মনে হচ্ছে, কারণ আমার টেবিলটা তো যে নিচের দিকে একটা বল দিচ্ছে, ওই যে বইটা নিচের দিকে ওই মানে গ্র্যাভিটেশন ফোর্সটা পড়ছে, তার বিপরীত তো টেবিল একটা বল দিচ্ছে, এটা বিপরীত বস্তু দিচ্ছে, তার জন্য পসিবল স্যার। আচ্ছা, আর আর কেউ কি বলতে পারবে এটা না হবে কিনা? মানে এই যে অ্যান্সারটা বলছে এটা অ্যান্সারটা ঠিক, মানে যদি কেউ বলে ঠিক তাহলে ঠিক, যদি কেউ যদি ভুল বলছে, কেউ তার মনে হচ্ছে ভুল হবে অ্যান্সারটা, যদি কেউ তাকে বলো স্যার, এটা ঠিক হবে না। না স্যার, আমার মনে হয় না ঠিক হবে, কারণ না পার্টিকুলারলি সেকেন্ড পয়েন্টের জন্য, কারণ না যেটা মানে যেটা এমজি আছে ওটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে, আর যেটা ওই এন আছে ওটা তো মানে নর্মাল রিয়াকশন, মানে নর্মাল ফোর্স, তো দুটো তো আলাদা হয়ে গেল না, তাহলে তো অ্যাকশন রিয়াকশন হওয়া উচিত না। একদম একদম তুমি ঠিক বলেছো সোহাগ। তুমি তুমি ব্যাপারটা তুমি তাহলে আবার বুঝে নাও। দেখো, এটা ফার্স্ট ও বলছে যে সেকেন্ড পয়েন্টটা থেকে বোঝা বোঝা যাচ্ছে, কিন্তু এটা ফার্স্ট পয়েন্টটা থেকে বোঝা যায় যে অ্যাকশন রিয়াকশন কোনোদিন একটা বডির উপরে কাজ করবে না। দেখো, এই যে এন আর এম জি, সেটা কিন্তু ওই বডিটা যে টেবিলের উপরে বইটা রাখা আছে তার উপরেই কাজ করছে, রাইট? তাহলে তো ওটা তো এ হতে পারে না, যেটা ওটা তাহলে অ্যাকশন রিয়াকশন হতে পারে না। এবার তাহলে কোশ্চেন হতে পারে, যারা এন আর এম জি অ্যাকশন রিয়াকশন, তাহলে এখানে পেয়ারটা কোথায় সৃষ্টি হচ্ছে? তাহলে সেটা এরপরে ছুটে দেখো এইখানটা। পরের ছবিটা এই পিডিএফটা নিচে ওই নিচের দিকে দেখো। এবং বইকে যে ফোর্সের নিচের দিকে কাছে, এটাকে বলা ফোর্স ডিউ টু গ্র্যাভিটি। মানে কি? তাকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, বাই হুইচ ফোর্স আর্থ অ্যাট্রাক্ট দ্য বুক, রাইট? তাহলে এখানে যদি এটা অ্যাকশন হয়, তাহলে রিয়াকশনটা কি হবে? বুক আর্থকে যে ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করবে, তাহলে এখানে ওই যে আর্থের দিকে আমরা একটা চিত্র দিয়েছিলাম এমজি, তাহলে ওই আর্থকেও ওই বুকটা টানছে এমজি, এটাই হচ্ছে ওই এমজির রিয়াকশনের পোর্শনটা। এবার বুঝতে পারলে? ক্লিয়ার? ইয়েস স্যার, এবার ক্লিয়ার হয়েছে। এবার দেখো, এবার এই যে নর্মাল রিয়াকশনের কথা, সেটা নর্মাল রিয়াকশন যেখানে সৃষ্টি, মনে রাখবে নর্মাল রিয়াকশন কাজ করে যদি কোনো বডি কন্ট্যাক্টে থাকে, তখন যেখানে কন্ট্যাক্টে থাকবে সেখানে কিন্তু তার যে প্লেনটা, সেই প্লেনের নর্মাল বরাবর নর্মাল রিয়াকশন কাজ করবে। তাহলে যখন টেবিল আর বুকটা যখন কন্ট্যাক্টে আছে, তখন বুকটা টেবিলের উপর একটা ফোর্স দিয়েছিল, সেটা যদি নর্মাল রিয়াকশন হয়, টেবিলটা বুকটার উপরে যে ফোর্স দিয়েছিল সেটা হচ্ছে ওই যে এনটা দেখছি আমরা, ওটা টেবিলটা বুকটার উপর যে ফোর্সটা দিয়েছিল, ঠিক আছে? তাহলে মানে আরেকটা মানে যেটা হচ্ছে বুকটা টেবিলের উপর ফোর্স দিয়েছিল, তারই রিয়াকশন ফোর্সটা সেটা হচ্ছে ওই ওই বুকটার উপরে অ্যাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে এন। আমরা যখন কোনো একটা বডির ইকুইলিব্রিয়াম দেখতে চাইছি, তাহলে বডিটার উপরে কি কি ফোর্স সেটা আমরা দেখতে চাইছিলাম। সেই জন্য বডিটা কাকে ফোর্স দিচ্ছে আমরা সেগুলো নিয়ে মাথা কোনো দরকার নেই, বডিটার উপরে কি ফোর্স হচ্ছে সেটা দেখতে চাইছিলাম। এই জন্য আমরা টেবিলের উপর যখন ওই বডিটাকে ইকুইলিব্রিয়ামে আছে ধরেছিলাম, তখন এন আর এমজি কে নিয়েছিলাম। সেখানে এমজিটা হচ্ছে পৃথিবীর ওই বুক বইটাকে যে বল দ্বারা আকর্ষণ করছে সেটা,
আর ওই টেবিলটা ওই ওই গ্রুপটাকে যে বল নর্মাল রিঅ্যাকশন দিচ্ছে সেইটা নিয়েছিলাম। ব্যাপারটা বুঝতে পারলে এবারে? ঠিক আছে তো? তাহলে অ্যাকশন Yes, রিঅ্যাকশনের sir. এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাকশন রিঅ্যাকশন জিনিস অ্যাকচুয়ালিটা কি? অ্যাকশন রিঅ্যাকশন অ্যাকচুয়ালি ফোর্স। আমাদের কাছে আমাদের 12 পড়ে আসি এরকম, মানে পড়ে পড়ে তো এসি মানে জানাই এসি অ্যাকশন মানে কিরকম একটা মনে হয় যেন কাজটা ওয়ার্ক ডান টাইপের বোঝায়, কিন্তু সেটা নয়। অ্যাকশন রিঅ্যাকশন, অ্যাকশন বলতে ফোর্স বোঝায়, রিঅ্যাকশনও এক প্রকার ফোর্সই বোঝায়। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? নিউটন থার্ড ল সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। Yes, sir. ওকে, কোনো রকম কোনো কোশ্চেন বা কোনো রকম সাউন্ডের সমস্যা হচ্ছে, কোনো এরকম কোনো সমস্যা হচ্ছে না তো? সাউন্ডের একটু সমস্যা, মানে ঝিঝি একটা করে স্যার একটা আওয়াজ। ব্যাকগ্রাউন্ড থেকে স্যার একটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড থেকে একটা আওয়াজ হচ্ছে না? এবার দেখো তো আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে? হ্যাঁ স্যার আসছে, নো ঝিঝি স্যার, করে একটা আওয়াজ। এবার ঠিক আছে। এবার এবার হয়তো ঠিক থাকবে, ফোনটা চার্জে ছিল এই জন্য হয়তো আসতে পারে। Yes, sir. এখন ঠিক আছে। যাই হোক, আমাদের এখন ঠিক আর মানে পিডিএফটা সবাই দেখতে পাচ্ছ মোটামুটি, লেখাগুলো বুঝতে পারছো তো? Yes, লেখাগুলো sir. বুঝতে পারছো লেখাগুলো? তাহলে যদি আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা এরকম করে পিডিএফ বানিয়ে শেয়ার করি, তাহলে সবার মানে সবাই তাহলে পড়তে কমফোর্টেবল হবে, তাই তো? মানে এখানটা পড়বে, ইয়েস বুঝে স্যার, নেবে আপনি ব্যাপারটা, পিপিটি, তারপরে স্যার আপনি পিপিটি গুলো হচ্ছে স্যার প্রোভাইড করে দেবেন আমাদের আমাদের। পিপিটি না মানে পিডিএফ। আমি আমি ভাবছি এরকম করে হ্যান্ড রাইটিং নোট সরি বানাবো সেটা। পিডিএফ। হ্যাঁ পিডিএফ। তাহলে Yes, আমি sir. তাহলে তোমাদের সেটা যে আপনি যদি গ্রুপে চলে আসেন তাহলে গ্রুপে সেন্ড করে দিলে আমরা কিন্তু পেয়ে যাবো পার্সোনালি যেই পিডিএফটা স্যার সবাই। আপনি স্যার আপনি শুভ স্যারকে সেন্ড করে দেবেন স্যার, তাহলে শুভ স্যার হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আর আমি তোমাদের কিন্তু বারবার বলছি, তুমি আমাদের ধরো ক্লাসটা যা যা হবে, মানে আমি যে ক্লাসটা নেবো, ধরো আমি তোমাকে পিডিএফ বানিয়ে পড়াচ্ছি, তুমি কিন্তু পিডিএফ এর উপরে সবসময় ভরসা করে থাকবে না, তুমি কিন্তু বইটা ভালো করে পড়বে। মানে পিডিএফটা থাকবে একটা তোমার একটা হিসাবে, মানে তোমাকে সহযোগী করবে যে তুমি কারো বুঝতে পারছো না কোনো জায়গায় বা সেই জায়গাটা করতে পারে, কিন্তু তুমি কিন্তু বই ভালো করে পড়বে। সেখানে আরো অনেক রকমের জায়গা থাকবে যেটা তোমার কাছে কনফিউশন কোনো সময় তৈরি করতে পারে, বা কোনো সময় কোনো জায়গায় বুঝতে সমস্যা হতে পারে, সেই জায়গাটা তুমি ক্লিয়ার করবে, তাহলে কিন্তু ব্যাপারটা আরো ভালো করে তুমি শিখতে পারবে। বুঝতে পারলে? ওকে, Yes, আচ্ছা sir. তাহলে আমাদের ইয়েস স্যার। থার্ড ল বোঝানো পর্যন্ত আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ওকে, দেখো এই যে কনজারভেশন যে কথাটা, তার মানে হচ্ছে কি? কনজারভেশন মিনস হচ্ছে আনচেঞ্জ বা থাকবে এরকম একটা ব্যাপার। তাহলে শুধু এখানটা না, মানে এই যেমন এখানে তুমি পড়ছো, এই চ্যাপ্টারে পড়ছো তুমি কনজারভেশন অফ মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম পড়ছো। অন্য চ্যাপ্টারে যাতে যখন আমরা মোশন পড়বো, যখন রোটেশনাল মোশন পড়বো, সেখানে পড়বো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। যখন আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার যখন তোমরা পড়বে, সেখানে যখন তুমি এনার্জি পড়বে তখন পড়বে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তাহলে যেখানে যেখানে এই কনজারভেশন কথাটা থাকবে, তার মানে বুঝে নেবে সেটা হচ্ছে আনচেঞ্জড একটা কোয়ান্টিটি হচ্ছে। মানে যখন বলছি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, মানে কি মেকানিক্যাল এনার্জিটাই আনচেঞ্জ থাকবে, মানে চেঞ্জ হবে না। যখন বলবে যে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম টার্মটা আনচেঞ্জ থাকবে। ওকে, তাহলে এইরকম মানে ফিজিক্স যখন পড়বে দেখবে একটা চ্যাপ্টারের সঙ্গে আর একটা চ্যাপ্টারের ডাইরেক্ট লিঙ্ক না থাকলেও এরকমই ইনডাইরেক্টলি এখানে যা শিখবে সেখানেও এরকম জিনিসগুলোই শিখতে পারবে। মানে একই রকম এটা যদি ভালো করে শিখে রাখো, তাহলে ওই জিনিসগুলোকেও মানে তুমি সহজে ধরতে পারবে। ব্যাপারটা বুঝতে পারলে? তো সেই জন্য যেটা আমাদের বলা যে কনজারভেশন কথাটা বলছি, সেটা মানে কি হচ্ছে আনচেঞ্জ একটা ব্যাপার। তাহলে এখানে কোন টার্মটা আনচেঞ্জ থাকবে? লিনিয়ার মোমেন্টাম টার্মটা আনচেঞ্জ থাকবে। ওকে, তাহলে এবারে আমাদের চলে যাচ্ছি যে কন্ডিশন আর স্টেটমেন্ট অফ কনজারভেশন অফ ল, মানে কনজারভেশন লটা কি, মানে এই যে ল অফ মোমেন্টাম আর কি, এখানে ল অফ মোমেন্টাম কথা লেখা হয় যে কন্ডিশন এন্ড স্টেটমেন্ট অফ ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি হবে। আচ্ছা, এই কন্ডিশনটা জানতে গেলে আমাদেরকে সেকেন্ড ল অফ মোশনের শরণাপন্ন হতে হবে। মানে উই হ্যাভ টু কনসিডার সেকেন্ড ল অফ মোশন। করেছিলাম এফ ইজ ইকুয়াল টু এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। ক্লিয়ার? যদি এখানে ই এফ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা কি পাবো? সেখান থেকে তুমি দেখতেই পারবে যে এমভি ইকুয়াল টু এমইউ। ঠিক আছে, তুমি দেখে নাও ক্যালকুলেশনটা দেখে নাও। এমভি মাইনাস এমইউ বাই টি ইকুয়াল টু 0, সো এমভি মাইনাস এমইউ ইকুয়াল টু 0 হবে।
তাহলে তুমি এখানে লিখতে পারো এমভি ইকুয়াল টু এমইউ। এমভি ইকুয়াল টু এমইউ মানেটা কি বলতে চাইছে? তাহলে এমভি মানে কি হয়? তোমরা জানো এমভি কি হয়? ফাইনাল, রাইট? আর এমইউ কি হবে? ইনিশিয়াল মোমেন্টাম। তা দেখতে পাচ্ছি ফাইনাল মোমেন্টাম ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে। তাহলে তাহলে এখানে তাহলে মোমেন্টাম তাহলে কি থাকছে? আনচেঞ্জ থাকছে নিজের মোমেন্টামটা। তাহলে কোন কন্ডিশনে বলো তো মোমেন্টামটা আনচেঞ্জ থাকছে? যদি এফ ইকুয়াল টু 0 হয়, রাইট? ইয়েস স্যার। ভালো করে, যদি এফ ইকুয়াল টু 0 হয় তবেই মোমেন্টামটা কনজার্ভ থাকছে। তাহলে এখানে কন্ডিশন যেটা বললাম যে কন্ডিশন কি, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু 0। এবার এখন কেউ কি মানে বলতে পারবে যে এফ ইকুয়াল টু 0 বলতে কি বোঝায়? এফ ইকুয়াল টু 0 বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন বাই স্যার এফ কোনো ইকুয়াল টু ফোর্স 0? দেওয়া আমরা হচ্ছে অনেকবার না, বলেছি যে এফ 0 বলতে কি। স্যার ফোর্স দেওয়া হচ্ছে না কোনো। কোনো ফোর্স দেওয়া হচ্ছে না, এই কথাটা কিন্তু পার্সিয়ালি ঠিক। মানে ফোর্স দেওয়া যে হচ্ছে না সেই কথাটা যেমন ঠিক, বা এটা বলতে পারো ফোর্স দেওয়া হচ্ছে বা তাদের টোটাল সামেশনটা, ভেক্টর সামেশনটা 0। এটা বুঝতে পারলে? এফ 0 মানে একটা কন্ডিশন হতে পারে যে ফোর্স দেওয়া হচ্ছে না, কোনো ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে না, এটা একটা পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হতে পারে যে তার উপরে যে সামেশন, ভেক্টর সামেশন অফ অল ফোর্স ইজ ইকুয়াল টু 0, মানে এফ টোটাল ফোর্স অন দ্য বডি ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি সেটা হয়, যদি টোটাল এক্সটার্নাল ফোর্স অন দ্য বডি ইজ 0, তখন কি হবে? লিনিয়ার মোমেন্টাম ইনিশিয়ালি যা ছিল ফাইনালি তাই থাকবে। ওকে, তাহলে এইটা স্টেটমেন্ট আমরা কি লিখতে পারি যে ইফ নো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই দ্য বডি or summation of all applied force is 0 on the body, then the applied force is 0 and body or system of body, মানে একটা বডি দিতে পারি, শুধু খালি একটা বডি ভাবতে পারি, বা একটা সিস্টেম অফ বডি ভাবতে পারি, তাদের কি হবে? লিনিয়ার মোমেন্টামটা কি থাকবে? কনজার্ভ থাকবে। বুঝতে পারলে? তাহলে এখানটায় আমরা যে ফোর্সটা বলেছি সেটা কি? এক্সটার্নাল ফোর্সের কথা বলছি। যদি কোনো ইন্টারনাল ফোর্স থাকে তার সেটা কিন্তু আমাদের কনসিডার করার দরকার নেই। ইন্টারনাল ফোর্সের জন্য কোনো যদি মোশন হয় সেটা লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনকে ভায়োলেট করবে না। আর বুঝতে পারলে? যদি কোনো ইন্টারনাল ফোর্স থাকে তাহলে কিন্তু ভায়োলেট করবে না। আচ্ছা, এই লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনের এবারে কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখবো, ঠিক আছে? অনেক অ্যাপ্লিকেশন হয়, যেমন তার মধ্যে একটা আছে তোমাদের সিলেবাস অনুযায়ী, তোমাদের সিলেবাস আছে, আরো অনেক আছে, অনেক কিছু আমরা দেখবো। একটার মধ্যে একটা হচ্ছে কি, কোনো একটা মানে বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তখন কিন্তু কি হয়? বন্দুকটা কিন্তু মানে গানটা মানে বুলেট ছোড়ার পরে গানটা এর দিকে সরে আসে, মানে পেছনের দিকে তার ভেলোসিটি হয়, রাইট? এই ভেলোসিটিকে বলা হয় কি ভেলোসিটি? রিকয়েল ভেলোসিটি, বাংলা যাকে বলা হয় প্রতিক্ষেপ বেগ। ওকে, তাহলে এই রিকয়েল ভেলোসিটি জিনিসটা, রিকয়েল ভেলোসিটির এক্সপ্রেশন কি হবে, রিকয়েল ভেলোসিটি কি করে বের করা যায় সেটা আমরা দেখবো লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল দিয়ে। ওকে, ইয়েস স্যার। ওকে, দেখো এখানটায় কি হয়, ধরো তুমি বলবে যে যখন একটা বন্দুকের ভেতর যখন বুলেট ছিল, তাহলে বুলেট তো বন্দুকের ভিতরে আছে, কিন্তু যখন বুলেটটা ফায়ার হচ্ছে তাহলে তাকে ফোর্সকে কে 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 দিচ্ছে বলতো? বন্দুকটা যে ফায়ার হচ্ছে তাকে তো ফোর্স দিতে হবে, মানে যখন বন্দুকটাকে হচ্ছে যখন মানে গুলি করা হবে, যখন শট করা হবে যখন, তখন হচ্ছে যে ফোর্সটা, সেই ফোর্সটা কে দিচ্ছে বলতে পারবে? মানে আমি বলতে চাইছি যে লিনিয়ার মোমেন্ট, বুলেটের উপরে ফোর্সটা কে দিচ্ছে? মানে কোনো এক্সটার্নাল ফোর্স ভেতরে দেওয়া হচ্ছে না, ব্লাস্ট হচ্ছে, যে এই বারুদটা থাকে, ওই বারুদটা মেন ফোর্সটা ক্রিয়েট করছে আর কি। বারুদ না, অ্যাকচুয়ালি স্প্রিং থাকে। স্প্রিংটার ওখানটা ওর উপরে একটা মানে প্রেসার কি স্প্রিং ফোর্সের জন্য একটা মানে কি স্প্রিংকে যদি মানে করে রাখো, যদি তুমি স্প্রিংকে যদি একটা মানে কম্প্রেস করে রাখো, তাহলে সে কি চাইবে? যে সে বাইরের দিকে বেরিয়ে আসতে চাইবে। সেরকমই একটা ব্যাপার ওখানে করা থাকে আর কি। মানে ওখানে কিন্তু জ্বালানো হয় না, আগুন জ্বালানো হয় না আর কি। বুঝতে পারলে? আগুন না, যেমন কিন্তু ওখানে একটা জিনিস থাকে, কি বলে ওটাকে, গান পাউডার বলে ওটাকে আর কি। হ্যাঁ, সেরকম কিছু একটা থাকে। আমিও ঠিক মানে ব্যাপারটার রেমিটেন্স নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানটায় যে বুলেটটা ফায়ার হচ্ছে, সেই ফায়ারের জন্য যে ফোর্সটা লাগছে সেই ফোর্সটা কিন্তু কে দিচ্ছে? ইন্টারনাল ফোর্স দিচ্ছে, কোনো এক্সটার্নাল ফোর্স দিচ্ছে না। তো ব্যাপার বুঝতে পারলে তো?
আর আমাদের এখানটা কি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন করতে চাইছি, তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এখানটায় কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তাই তো? তাহলে এখানে তুমি দেখবে যখন গান থেকে বুলেটটা বের হয় তখন কিন্তু কোন রকম এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয় না, ওর ইন্টারনাল ফোর্স থাকে স্প্রিং ফোর্স টাইপের, সেটার জন্যই বুলেটটাকে ফায়ার করা হয়। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এই যে বন্দুকের সামনের দিকে মানে বুলেটটা সামনের দিকে এগোনোর পরে বন্দুকটা যে পেছনের দিকে পিছিয়ে আসে, সেই জিনিসটাও আমরা নিউটন থার্ড ল থেকেও ব্যাপারটা বলতে পারি। কিভাবে বলতে পারি? দেখো, বন্দুকটার উপর বুলেটটার উপর বন্দুকটা যে ফোর্স অ্যাপ্লাই করবে, আমরা জানি নিউটন থার্ড ল অনুযায়ী বুলেটটাও বন্দুকটার উপর অ্যাপ্লাই করবে। ক্লিয়ার তো? মানে যে সেই ফোর্স উল্টো দিকে অ্যাপ্লাই করবে। সেই জন্য বন্দুক যখন বুলেটের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে তখন বুলেটটা সামনের দিকে এগোবে, তাহলে বন্দুকটাকে বুলেটের সামনের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে বুলেটটা বন্দুকটার উপর পেছনের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, রাইট? সেই জন্য পেছন দিকে ফোর্স পাওয়ার জন্য বন্দুকটা পেছন দিকে পিছিয়ে আসবে। তাহলে এটা হচ্ছে আমরা বলছি যে এই যে মানে বন্দুক পিছিয়ে পিছিয়ে আসার পেছনে যে নিউটন থার্ড লটা কিভাবে মানে যুক্ত আছে সেটা আমি সেটা তোমার পারলে তো বুঝতে। ওকে, এবারে আমরা মানে চেষ্টা করব যে কি মানে ওই রিকয়েল ভেলোসিটির এক্সপ্রেশনটা বের করতে। এই যেটা বলছি যে লিনিয়ার এন্ড মোমেন্টাম কনজারভেশনের যে একটা হচ্ছে কি টু ফাইন্ড রিকয়েল ভেলোসিটি অফ গান। ওকে, দেখো আমরা এখানে কনসিডার করছি যে মাস বুলেট ইজ ইকুয়াল টু এম, মানে বুলেটের ভর ধরে নিচ্ছি এম, আর মাস অফ গান মানে বন্দুকটার যে ভর সেটা ধরে নিচ্ছি ক্যাপিটাল এম। তাহলে বলো তো ইনিশিয়ালি এদের মোমেন্টাম কি হবে? ইনিশিয়ালি মোমেন্টাম কি হবে এদের? মানে মাস অফ বুলেট আর মানে বুলেট আর গানের মোমেন্টাম কি হবে ইনিশিয়ালি? স্যার এটাই ভি এর মানটা মানে যে বুলেটের মানটা ভি এর মানটা বেশি হবে, আর গানের যে ভি এর মানটা অবভিয়াসলি কম হবে। হ্যাঁ, না বলছি যে ইনিশিয়ালি মোমেন্টাম কি থাকবে না, ইনিশিয়ালি মোমেন্টাম হবে জিরো হবে, মানে দুজনেরই দেখো হ্যাঁ স্যার, শুরুর স্যার, দিকে তো zero বেগ বন্দুক তো ছিল মানে মুভ, জিরো স্যার। হ্যাঁ ইনিশিয়ালি মোমেন্টাম জিরো, আফটার শট মানে আফটার ফায়ারিং বলছি, মানে আফটার শট যখন করা হবে তখন ভেলোসিটি অফ বুলেট কি হবে? স্মল ভি ধরলাম, আমি ধরতাম স্মল ভি, আর ভেলোসিটি অফ গান হচ্ছে মনে ধরলাম যে ক্যাপিটাল ভি। ওকে, তাহলে আফটার মানে শট, আফটার শটের পরে তাদের মোমেন্টাম কি হবে? আমরা ধরছি মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। আমরা জানি মোমেন্টাম মানে কি, মোমেন্ট ভরবেগের যে রাশিমালা সেটা কি হয়? মাস ইনটু ভেলোসিটি হয়। তাহলে এম ইনটু ভি প্লাস ক্যাপিটাল এম ইনটু ভি ধরেছি, মানে এটা তাহলে ফাইনাল মোমেন্টাম হবে। তাহলে সেখান থেকে ল অফ কনজারভেশন মোমেন্টাম থেকে কি বলতে পারি? যে ফাইনাল মোমেন্টামটা ইনিশিয়াল মোমেন্টামের সঙ্গে সমান হবে, তাহলে বলতে পারি ফাইনাল মোমেন্টামটা ইনিশিয়াল মোমেন্টাম এখানে জিরো, তাহলে ফাইনাল মোমেন্টামও জিরো হবে। তাহলে আমরা দেখতে পারি ইকুয়েশন থেকে এম ভি প্লাস ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু জিরো। সেখান থেকে তুমি দেখতে পাবে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি তো দেখতে পাবে যে ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম স্মল ভি বাই ক্যাপিটাল এম, রাইট? তাহলে এই মাইনাস সাইনটা কি 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 ডিনোট করে বলতে পারবে? মাইনাস সাইনটা কি ডিনোট করছে? যে ভি সমান মাইনাস এম ভি বাই এম, মাইনাস সাইনটা কি ডিনোট করছে কেউ বলতে পারো? মাইনাস সাইন বুঝতে পারলাম না কোনটা বলছেন। আমি বলছি এম ভি প্লাস এম ক্যাপিটাল ভি, এই থেকে এটা জিরো হবে, এটা ফাইনাল মোমেন্টাম স্মল ভি প্লাস ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু জিরো। এটা হলো লস অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে পেলাম। সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করি, এই যে তুমি দেখতে পাচ্ছ পিডিএফটাতে, তাহলে দেখতে পাবে যে ভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি যেটা হচ্ছে রিকয়েল ভেলোসিটি বন্দুকটার যে বেগ, সেটা পেলাম যে মাইনাস স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তাহলে আমাকে বলে যে মাইনাস সাইনটা কি ডিনোট করে বলতে হবে? যে মাইনাস সাইনটার মিনিংটা কি? রিঅ্যাকশন স্যার এখানে অপোজিট ফোর্স ডিনোট করছে। রিঅ্যাকশন অপোজিট ফোর্স। পজিটিভ, যেদিকে বুলেট যাচ্ছে তার উল্টো দিকে বন্দুকটার গতি হয় মানে ভেলোসিটি হয়, সেই জন্য মাইনাস সাইনটা আমাদের দেখো ক্যালকুলেশন থেকে পেয়ে গেছে। আমরা কিন্তু যখন ধরেছিলাম তখন কিন্তু বলিনি যে বুলেট যেদিকে যাচ্ছে
মানে গান উল্টো দিকে যাচ্ছে এরকম কিন্তু বলিনি, আমরা নর্মাল ধরেছিলাম ভি আর ক্যাপিটাল ভি, মানে একই দিকে ধরেছিলাম ব্যাপারটাকে। তারপরে আমাদের ক্যালকুলেশন থেকে দেখতে পেলাম যে মাইনাস হয়ে যাচ্ছে, যেটা থেকে বলা যেতে পারে, মানে যেটা থেকে আমাদের এটাই ক্লিয়ার যে যখন আমরা কোনো গান শর্ট করি তাহলে মানে যখন বুলেট শর্ট করি তখন কি হবে না, গানটা পিছন দিকে পিছিয়ে আসে। যে মাইনাস সাইনটা সেটাই বলছে যে মাইনাস সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য গান এন্ড বুলেট মুভস অপোজিট ডিরেকশন টু ইচ আদার। এবার এন্ড দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য রিকয়েল ভেলোসিটি, এটাই হচ্ছে রিকয়েল ভেলোসিটি এক্সপ্রেশন। তাহলে আমরা এই রিকয়েল ভেলোসিটি যে দেখলাম সেই নিয়ে আমরা তাহলে একটা অঙ্ক করি, একটা একটা ছোট নিউমেরিক্যাল মানে অঙ্ক প্রবলেম করি, ঠিক আছে? যেমন প্রবলেমটা হচ্ছে এরকমই, হোয়াট উইল বি দ্য রিকয়েল ভেলোসিটি অফ গান অফ মাস 4 কেজি, মানে গানটার মাস হচ্ছে 4 কেজি, মানে এটা বুলেটকে ভাগ করবে, বুলেট মানে 6 গ্রামের বুলেট, এটা হচ্ছে 500 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, বুঝতে পারলে? তাহলে 4 কেজি বন্দুক থেকে যদি 6 গ্রামের একটা গুলিকে 500 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে করা হয় মানে গুলি করা হয়, তাহলে বন্দুকটা রিকয়েল ভেলোসিটি বা প্রতিক্ষেপ বেগ কত হবে? দেখো আমাদের তোমাদের যা শিখেছিলাম যে এক্ষুনি, যে যখন আমরা কোনো কোশ্চেন দেখবো কোশ্চেন থেকে কি কি আমরা পাচ্ছি সেটা আমরা আগে দেখে নেব। কি পাচ্ছি আমরা? মাস অফ বুলেট 6 গ্রাম। দেখো আমাদের এগুলো সবগুলো বাকি 6 গ্রাম ছাড়া বাকি সবগুলো কি স্যার 6 গ্রাম থাকে স্যার সিজিএস এ আনতে হবে। ইউনিট দেওয়া হবে না, 6 গ্রামটাকে আনতে হবে, সেইটা আনতে হবে, মানে 6 গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে হবে, তাই না? বাকি সবগুলো দেখো কেজি দেওয়া আছে, মিটার আছে, মানে সবগুলো হচ্ছে এদের সাথে নিয়ে কি করতে হবে, 1000 ডিভাইড করতে হবে, রাইট? তাহলে 6 বাই মানে 1000 কেজি হয়ে গেল ইজিক্যাল টু স্মল এম, মানে এটা মাস অফ বুলেট ধরেছিলাম, যেটা স্মল এম ধরেছিলাম মাস অফ বুলেট। আচ্ছা মাস অফ গান কত দেওয়া আছে? 4 কেজি, সেটা তাহলে এম ক্যাপিটাল এম ধরে নেবো 4 কেজি। ভেলোসিটি অফ বুলেট কি হবে? ভেলোসিটি অফ বুলেট হবে 500 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড লিখে দিয়েছি। এবার ভেলোসিটি অফ গান কি হবে? ভেলোসিটি সেটা বের করতে বলেছে, এরকম করে মানে ফর্ম মানে ইকুয়েশন থেকে মানে এরকম ভাবে লেখার চেষ্টা করবে তোমরা, যে ইনফরমেশন তুমি পাচ্ছ। দিয়ে আমাদের ফর্মুলা বা তুমি ফর্মুলা যদি না ডাইরেক্ট বসাতে চাও, ফর্মুলা ডাইরেক্ট বসাতে পারি আমরা, ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম স্মল ভি ক্যাপিটাল এম, বা যদি তুমি একদম মানে একবারে থ্রু আউট করতে চাও তাহলে ফ্রম লজ অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম উই ক্যান রাইট, এরকম করে লিখতে পারো তুমি যে ফ্রম লজ অফ কনজারভেশন অফ মোমেন্টাম উই ক্যান রাইট ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, সো ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু এম স্মল ভি প্লাস এম ক্যাপিটাল ভি। দিয়ে যেরকম ক্যালকুলেশনটা করা হলো সেখান থেকে দেখতে পেলাম অ্যান্সার কত হবে 3/4 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? মানে এমনিতে সব 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 পেরেছে বুঝতে, না কোনো কোশ্চেন আছে যদি তোমার কোশ্চেন থাকে বলতে পারো? নেই কোনো কোশ্চেন নেই কারোর? হ্যালো, তাহলে সব পেরেছে বুঝতে? তাহলে আমাদের তাহলে এখন কি করা যেতে পারে? আমরা তাহলে আচ্ছা তোমরা তোমাদের যে মানে ওয়ান ডাইমেনশনাল কোন মোশন হয় সেই মোশনের যে এগুলা কিন্তু তোমরা জানো যে মানে যে মানে ধরো কোনো একটা বডি যদি অ্যাক্সিলারেশন এ হয়, যদি তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ থাকে, তাহলে আফটার টাইম টি তার ভেলোসিটি কি হবে? এটা তুমি এগুলো কি তোমরা জানো? মানে মোশন ইন ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে কোনো পার্টিকেলের যে ইকুয়েশন অফ মোশন গুলো হয় সেগুলো কি তোমরা জানো? আমরা না স্যার জানি না। চেষ্টা করছি। ওকে, তাহলে আমরা দেখো তুমি তোমার বলবে যদি কোনো অসুবিধা হয়, রাইট? ওকে, আমি আমাদের পিডিএফ এর কাজ মোটামুটি শেষ, এখন আমরা চেষ্টা করছি বোঝানোর। সেটা হচ্ছে যে মানে ওয়ান ডাইমেনশনাল মোশন যে কোন বডি যদি তার মাস হয়
মাস ভেলোসিটি আর ইনিশিয়াল হচ্ছে ইউ, এটা ইউটা ইনিশিয়াল ভেলোসিটি, আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ আর তার ফাইনাল ভেলোসিটি ভি। ওকে, আর তার অ্যাক্সেলারেশন মনে করো এ। ঠিক আছে, কি বললাম? মাস এম ইউ ইনিশিয়াল ভেলোসিটি, ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এ অ্যাক্সেলারেশন, আর টি টাইম ধরে তার ওই টি টাইম ধরে ওর এইটা মানে কি হচ্ছে, টি টাইম ধরে ও অ্যাক্সেলারেটেড থেকেছে যদি হয়, তাহলে তাদের মানে অনেক কিছু ইকুয়েশন আছে, যেটা হচ্ছে কি এই ইকুয়েশন গুলো কিন্তু আমাদের অঙ্ক করতে অনেক জায়গায় কাজে লাগবে। সেই ইকুয়েশন গুলো কি? প্রথম ইকুয়েশন হচ্ছে এরকমই, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তো তোমরা কি এই এখানে মানে এই জানতে ইকুয়েশনটা হ্যাঁ স্যার জানতাম। ভি ইজ ইকুয়াল টু ইউ। হ্যাঁ স্যার, এটা আগে ওকে, করেছি। সেরকম আগে করেছি মানে এই ক্লাস হয়েছে মানে ওয়ান ডাইমেনশনাল। না স্যার না স্যার, এটা স্যার অ্যাকচুয়ালি না না স্যার, স্যার এটা স্যার এখানে হয়নি, এটা স্যার অ্যাকচুয়ালি আমরা ইউনিট ডাইমেনশন করতে, এটা সেই ডাইমেনশনাল হোমোজেনিটি করতে গিয়ে শিখেছি, এটা অ্যাকচুয়ালি কোনো এমনি শিখিনি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে সেখান থেকে বলেছিলাম যে ও যেটা ওয়ান ডাইমেনশনাল। আচ্ছা, তোমরা যখন মানে ফিজিক্যাল ইউনিট আর মেজারমেন্ট করতে বলেছিলে যে এটা যদি ভিটা যদি ভেলোসিটি ইউনিট ভেলোসিটি ডাইমেনশন হয়, ইউটা ভেলোসিটি ডাইমেনশন হতে হবে, আর এ আর টিটাকে ওই মানে দুটোকে মাল্টিপ্লিকেশন সহই ওটাকেই মানে ভেলোসিটি ডাইমেনশন হ্যাঁ হতে হবে, না হ্যাঁ হলে হ্যাঁ, কিন্তু। ওইটা শিখেছি। হ্যাঁ, তো এটা জানতে হবে যে এটা ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এটা তোমাকে জানতে হবে। এর প্রুফটা খুবই ইজিলি মানে করা যেতে পারে। সেটা হচ্ছে কিরকম করে আমরা জানি এ ইজিক্যাল টু কি জানি বলতো, ভি মাইনাস ইউ বাই টি, রাইট? এটা জানতাম তো। তুমি দেখো এখানে যদি কণাগুলো যদি মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে পেয়ে যাবে এ টি ইজিক্যাল টু ভি মাইনাস ইউ। সেখান থেকে তুমি পাবে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি। ওকে, এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে। যেমন যদি কোনো একটা বডির উপরে ধরো তুমি এটা মানে এর কিছু অঙ্ক দিলে, যে নিউমেরিক্যাল দিলে তুমি তবে এটাকে অ্যাপ্লাই করতে পারবে। আবার জেনে রাখো যে এই ফর্মুলা একটা ফর্মুলা হলো, আর একটা ফর্মুলা হচ্ছে এরকমই। আমি লেখার চেষ্টা করছি। দেখো এই এই পর্যন্ত কি সবাই তুলে নিয়েছো মানে বুঝে নিয়েছো এই পর্যন্ত? বা যদি কারো যদি তোলা না হয়ে থাকে তাহলে বলো, তাহলে আমি রাখছি, নাহলে কিন্তু এই পরের করতে হবে, তো এই জন্য বলছি। তো তুলে নিয়েছো এই পর্যন্ত যে কি করে এটা এই টুটা কি করে হয়? আমি এখানে তো এই বোর্ডে তো বেশি লেখা আছে। এই এটি মাল্টিপ্লিকেশন করবে, এটি সমান হবে ভি মাইনাস ইউ, দিয়ে ইউটাকে এদিকে নিয়ে আসবে, তাহলে মাইনাসটা এদিকে এলে প্লাস হয়ে যাবে, তাহলে তুমি পেয়ে যাবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, আচ্ছা, নেক্সট যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম। এটা হবে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস এস। ওকে, যেখানে এসটা অ্যাকচুয়ালি কি, এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে কোনো একটা বডির উপরে তুমি একটা ধরো ফোর্স অ্যাপ্লাই করা হলো টি সেকেন্ড সময় ধরে, তার ভেলোসিটি ইউ থেকে ভি তে হলো, তাহলে এই ইউ থেকে ভি তে যাওয়ার জন্য তো তার কিছুটা ডিস্টেন্স ও তো করেছে, ট্রাভেল করেছে, ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করে হয়েছে ওর। সেই ডিসপ্লেসমেন্ট যদি এস হয়, তাহলে আমরা লিখতে পারি ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার প্লাস 2as। ওকে, বুঝতে পারলে? ক্লিয়ার? এম বডির একটা পার্টিকেল, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভিটা ফাইনাল ভেলোসিটি, তাহলে আমরা কি দেখতে পাবো যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। ক্লিয়ার ক্লিয়ার, এটা সবাই ক্লিয়ার? মানে এই গুলো কাজে লাগবে আর কি অনেক জায়গায়, বুঝতে পারলে? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, আরেকটা ইকুয়েশন যেটা এরপর যারা বুঝতে হবে সেটা হচ্ছে এরকমই। এটা সেটা হচ্ছে এই যে ডিসপ্লেসমেন্টকে এরকম লেখা যেতে পারে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হাফ এটি স্কয়ার।
হাফ এ টি স্কোয়ার। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা হচ্ছে কিভাবে কিভাবে আমরা এটাকে লাগাবো, কিভাবে এটাকে কাজে লাগাবো সেটা একটু দেখা যাক। ঠিক আছে, যেমন একটা অঙ্ক আমি বলছি, তোমরা খাতায় লিখে নাও, তারপর অঙ্কটা আমি এখানে করছি। তাহলে বলতে চাইছি যে এ বুলেট, ঠিক আছে, বলছে বুলেট অফ মাস 50 গ্রাম, মানে 50 গ্রাম, তার বুলেটের মাস বলা হচ্ছে 50 গ্রাম। ওকে, 50 গ্রাম। এবার সে বলছে প্রতি সেকেন্ডে, মানে পার সেকেন্ডে এত মিটার বেগে, মানে তার ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কত, 400 মিটার পার সেকেন্ড। ওকে, এই ভেলোসিটিতে সে একটা দেওয়ালকে ভেদ করছে, পেনিট্রেট দ্য ওয়াল উইথ অ্যাভারেজ ফোর্স, মানে পেনিট্রেট দ্য ওয়াল উইথ অ্যাভারেজ ফোর্স বলে দেওয়া আছে 4 × 10⁴ নিউটন। কি বলছি, একটা বুলেট যার মাস 50 গ্রাম, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 400 মিটার পার সেকেন্ড, যার সে হচ্ছে একটা দেওয়ালকে পেনিট্রেট করছে 4 × 10⁴ নিউটন অ্যাভারেজ ফোর্সে। বুঝতে পারলে? তাহলে বলছে প্রতি সেকেন্ডে। আচ্ছা, এবার বলছে যে এরকম ভেলোসিটি যাওয়ার পরে সে দেওয়াল থেকে, মানে একটা যে ব্লক ছিল, যে ব্লক থেকে বেরোনোর পরে তার ভেলোসিটি হলো ভি হলো কত না 50 মিটার পার সেকেন্ড। মানে একটা মাস ছিল, যে মাসটা 50 গ্রাম, তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 400 মিটার পার সেকেন্ড। সে একটা দেওয়ালের ধাক্কা খেয়ে দেওয়াল তাকে একটা ফোর্স দিচ্ছিল, সেই ফোর্সটা, মানে দেওয়ালে ফোর্স দিচ্ছিল 4 × 10⁴ নিউটন অ্যাভারেজ স্পিড, আর ভিটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড ভাবে বেরোলো, মানে ইনিশিয়াল ভেলোসিটি তাহলে কি 400 মিটার, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 50 মিটার। তাহলে এখন বলতে চাইছে যে দেওয়ালের বেধ কত, বুঝতে পারলে, মানে দেওয়ালের এটা কত। তাহলে এখানে তুমি বলো তো, ভেলোসিটি যখন কমে যাচ্ছে, তাহলে বলতো এটা হচ্ছে অ্যাক্সিলারেশন হবে নাকি ডিঅ্যাক্সিলারেশন হবে? বুঝলে, একটা নরমাল হবে, এটার জন্য ডিঅ্যাক্সিলারেশন হবে। ডিঅ্যাক্সিলারেশন হবে, তাই তো? ওকে, আচ্ছা, ডিঅ্যাক্সিলারেশন কি করে পাওয়া যাবে? যদি অ্যাক্সিলারেশন পাওয়া যায় F/m করে, ডিঅ্যাক্সিলারেশন কি করে পাওয়া যাবে? মাইনাস ডিঅ্যাক্সিলারেশনও F/m পাওয়া যাবে, মাইনাস হবে। ভালো কথা। তাহলে আমরা যে এগুলো লিখলাম, যে ইকুয়েশন গুলো লিখলাম, সেই যে ইকুয়েশন গুলোর থেকে কোনটা দিয়ে আমরা এই দেওয়ালের বেধ মেজার করতে পারবো? ভালো করে লক্ষ্য করে তারা দেখতে হবে যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, যে ইকুয়েশনটা ছিল না, সেখান থেকে আমরা দেওয়ালের বেধটা মেজার করতে পারবো। কারণ এখানটায় ভি আমরা জানি, ভি স্কয়ার জানি, ইউ স্কয়ার জানি, আর এ এখানে মন্দন, মানে ডিএক্সিলারেশন, সেটা কি করে পাবো? -F/m করে পাবো। ঠিক আছে, ওকে। তাহলে একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা পরের দিন করে রাখবে, যে এখানে দেওয়ালের বেধ কি হবে, মানে দেওয়ালের উইথ কি হবে, সেটা তোমার বলে দিচ্ছি, যে ওই ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, এই ফর্মুলা লাগিয়ে তোমাদেরকে এস টা বের করতে হবে, যেখানটায় ভি ইজ গিভেন, ইউ ইজ গিভেন, এফ গিভেন, এম গিভেন। এফ আর এম থেকে তুমি এ পেয়ে যাবে, যেহেতু এখানটায় ভেলোসিটি ডিক্রিজ করছে, যেহেতু ইউ থেকে ভি এর মান কম, ভেলোসিটি ডিক্রিজ করছে, তাহলে এখানটা অ্যাক্সিলারেশনের জায়গায় হবে ডি অ্যাক্সিলারেশন। সেটা তাহলে তুমি -F/m এর জায়গায় বসাবে। ওকে, তাহলে তুমি একটা এস পাবে। ওকে, তোমরা এটা করে দেখাবে পরের দিন, মানে করে বলবে অ্যান্সারটা কত হলো। তাহলে আজকে তাহলে মোটামুটি বুঝতে পারলে। তাহলে এর পরের ক্লাসে আমরা করব যে ইম্পালসিভ ফোর্স কি আর ইম্পালস কি। ঠিক আছে, ইম্পালসিভ ফোর্স কি আর ইম্পালস কি, এটা আমরা পরের দিন করার চেষ্টা করব। তারপরে আর আমাদের তাহলে এই ইউনিটের নেক্সট জিনিসগুলো কি আছে, যে সার্কুলার মোশন, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এইগুলো আমরা পরে করার চেষ্টা করব। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে বা কোনো জায়গায় কোনো বুঝতে পারোনি এরকম সমস্যা হচ্ছে? নো স্যার।
ওকে ওকে, আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, যদি কোনো সমস্যা হয় পরবর্তীকালে তুমি তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ স্যার। স্যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি এখন পাঠাবেন? স্যার চ্যাট আমি বক্সে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি পাঠিয়ে দিলাম। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে সবাই খুব ভালো করে পড়াশোনা করো। ওকে, হ্যাভ এ গুড ডে। ওকে ছাড়ছি থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।